স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার স্যার আসসালামু আলাইকুম। 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 একটু স্যার সময় আসসালামু আলাইকুম। সালাম সবাই জয়েন করুক আর কি। হ্যাঁ, আমরা একটু একটা মিনিট ওয়েট করবো আর স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা উইক ক্লুজ পড়েছিলাম। আচ্ছা, তোমাদের কি আনসিন প্যাসেজ কি পড়ানো হয়েছে? আই মিন, কোনো টিচার কি পড়াচ্ছেন আনসিন প্যাসেজ? নো স্যার। নো স্যার। ওকে, আজকে তাহলে আমি তোমাদেরকে একটা আনসিন প্যাসেজ পড়াতে চাই এবং কি ধরনের প্রশ্ন হয় সেগুলো তোমাদেরকে একটু দেখাতে চাই আর কি। একটু দেখাচ্ছি। স্যার শ্রাবন্তী, কিছু বলতে চেয়েছো? স্যার একটা কোশ্চেন ছিল আমাদের, হচ্ছে আজকে স্কুলে নাকি পিএসসি সার্টিফিকেটটা দিচ্ছে। ও পিএসসি সার্টিফিকেটটা কি স্যার স্টুডেন্টরা দিবে না গার্জিয়ানদেরকে? না, মনে হয় না, ওটা সাইন করতে হবে। তো তোমাদের এসএমএস দিয়েছে না? এসএমএস স্যার আমি কালকে স্কুলে গিয়েছিলাম, বলেছে পিএসসি সার্টিফিকেট নাকি এখনো আসে নাই। মানে শ্রাবন্তীকে কে বললো যেটা আসছে? আমি ওটাই জানতে চাচ্ছি আগে আর কি। স্যার আমি ফেরদৌসী মিসের সাথে কন্ট্যাক্ট করেছি। হ্যাঁ, তোমার তোমার মিস কি বলেছেন? মানে মিসেস কি মিস বলেছেন? বলল আর কি এখনই স্কুলে যেতে। আচ্ছা, আমার মনে হয় না আর কি স্কুল থেকে কখনো যেতে বললে স্কুল থেকে এসএমএস দিবে, এরকম কোনো ঘটনা আমার জানা নেই।
হ্যাঁ, স্কুল থেকে এসএমএস দিবে যখন তোমাদের সবাইকে ডাকবে প্রয়োজন। হ্যাঁ, অথবা হচ্ছে সবাইকে যেটা দিবে অবশ্যই স্কুল থেকে তোমাদেরকে ডাকবে। স্কুল থেকে ডাকবে মানে এসএমএস যাবে ফরমালি। এরপরও যদি ম্যাডাম যদি তোমাদেরকে ফোন করে বলেন, একজনকে বলবে কেন বললে তো। আমরাই কল করেছিলাম। ওকে, তাহলে তুমি কাজ করো, তুমি তুমি ম্যাডামের সাথে কথা বলে তারপরে তুমি আসো, সুবিধা কি? তুমি কল করেছো যেহেতু, তুমি ম্যাডামের সাথে কথা বলে আসো। ওকে স্যার। কিন্তু এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, এখন এই সার্টিফিকেট তোমার এখনই যে দরকার এরকম না। স্কুল খুললেই তুমি নিতে পারবা। স্কুল হয়তো ঈদের আগে খুলবে না আর কি। ফর্মটা ফিল আপ করতে হবে তো তার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছি। ফর্ম কপি নিব? আমি তো বললাম এগুলো হচ্ছে তোমাদের স্কুল থেকে জানানোর কথা আর কি। যেহেতু জানায়নি সেহেতু তোমরা তোমাদের ম্যাডামের সাথে ফোনে কথা বলে নিতে পারো আর কি, যে ম্যাডাম কি বলেন। আমার এটা জানা নেই আর কি, তোমরা ফেরদৌসী মিসের সাথেই কথা বলে দেখো। আচ্ছা, আমরা এখন একটা আনসিন প্যাসেজ দেখবো আর কি। স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। জি স্যার। কি দেখতে পাচ্ছ না লেখা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে বেগম রোকেয়ার নিয়ে একটা প্যাসেজ আর কি। সো আমি চাই যে তোমরা সবাই সুন্দর করে একটু একটু করে পড়বে, শুধু পড়বে না, এটা হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে অর্থটাও বলবে আমাকে। এক লাইন করে পড়বে আর আমাকে অর্থ বলবে এক লাইন করে। আচ্ছা, কে পড়বে প্রথম প্যারাটা? Salam Puri. হ্যাঁ হ্যাঁ, পড়ো। Begum Rokeya was a famous writer and a social worker. বেগম রোকেয়া হচ্ছেন একজন বিখ্যাত লেখক, লেখিকা এবং একজন সমাজসেবী। She lived in undivided Bengal in the She lived in undivided Bengal in the early 19th century. 19 শতকে তিনি অবিভক্ত বাংলায় বসবাস করতেন। She believed that women should have the same rights and opportunities as men in the society. তিনি বিশ্বাস করতেন নারীরাও পুরুষের সমান অধিকার এবং সুযোগ পেতে সক্ষম। So she fought for them throughout her life. তাই তিনি তাদের জন্য তার সমস্ত জীবন সংগ্রাম করে গিয়েছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কয়েকটা উচ্চারণে একটু প্রবলেম রয়েছে আর কি। যেমন তুমি পড়েছো এখানে সি, কি বলেছো এটা? FOUGH উচ্চারণটা কি করেছো এটা? সি ফোর্থ না, এটা হচ্ছে ফট। ফ আর হচ্ছে ট, ফট। হ্যাঁ, ফট, এটা Yes, কিন্তু sir. খেয়াল রাখতে হবে আর কি। শি ফট ফর দেম থ্রু আউট হার লাইফ। আচ্ছা, আরেকজন পড়ো তো, পরের প্যারাটা কে পড়বে এইটুকু? কে বেগম রোকেয়ারটা কে পড়বে? রুকাইয়া। হ্যাঁ, বেগম রোকেয়ারটা পড়বে রুকাইয়া, পড়ো। Begum Rokeya was born in a rich family in a village called Poriband, Rangpur in 1880. বেগম রোকেয়া 1880 সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। Her father, Johir Uddin Muhammad Abu Ali Haidar Saber, was an educated landlord. তার পিতা জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া was married to Khan Bahadur Sakhavat Hossain in 1896. রোকেয়া খান বাহাদুর সাখাওয়াত হোসেনকে 1896 সালে বিয়ে করেছিলেন। Her husband was a deputy magistrate of Bhagalpur Nawa district in the Indian state Bihar. ছিলেন
ভাগলপুরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট যা বর্তমানে আহ, ভারতীয় স্টেটের একটি ভারতীয় স্টেটের জেলা বিহার নামে পরিচিত। He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. সে খুবই সাহায্যকারী ছিলেন এবং সে সবসময় রোকেয়াকে উৎসাহিত করতেন তার কাজে এগিয়ে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, এটা রোকেয়ারটা রুকাইয়া পড়েছে আর কি, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে লাস্টের প্যারাটা একজন পড়বে। কে পড়বে বলো? স্যার আমি পড়ি। বলো। Many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persia as medium of education and communication. সেই সময় অনেক ধনী পরিবারের মুসলিমরা বাংলার অনেক ধনী পরিবারের মুসলিমরা আরবি এবং পার্সি ভাষা শিখতো। পড়া মিডিয়াম হচ্ছে শিক্ষা ও যোগাযোগ শিক্ষা ও যোগাযোগের জন্য আরবি এবং পার্সি ভাষা শিখতো। But Ruqya had great love for her mother tongue. কিন্তু রোকেয়ার তার মাতৃভাষার প্রতি অনেক ভালোবাসা ছিল। She learned Bangla and English from her eldest brother Ibrahim. সে বাংলা এবং ইংরেজি শিখে তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে সবাই পড়লো আর কি, তোমাদের বেশ কয়েকজনের উচ্চারণে খুবই প্রবলেম রয়েছে আর কি, আমি যতটুকু বুঝতে পারছি। এবার আমি একটু তোমাদেরকে পড়ে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে সুন্দর করে শুনবে আর কি। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার। দেখো, ফেমাস না, ফেমাস, ফয়কারে ফে রস্যই, ফেমাস। কিন্তু আমরা সবাই কি বলি? ফেমাস বলি, তাই না? জি স্যার। তার উচ্চারণটা কি হবে? সঠিক উচ্চারণটা কি হবে? ফেমাস। ফেমাস, ঠিক আছে। তাহলে একটু সুন্দর করে খেয়াল করো। বেগম রোকেয়া ছিলেন বিখ্যাত একজন লেখক অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। খেয়াল করো, এটা কিন্তু সোশিয়াল না, সোশ্যাল ওয়ার্কার। তিনি একজন সমাজকর্মী ছিলেন। She lived in undivided Bengal in the early 19th century. তিনি অবিভক্ত বাংলায় বসবাস করতেন 19 শতকের শুরুতে। She believed that, তিনি বিশ্বাস করতেন যে উইমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস, নারীদের একই রকম অধিকার এবং অপরচুনিটিস এবং সুযোগ থাকা উচিত অ্যাজ ম্যান ইন দ্য সোসাইটি। পুরুষের যেরকম অধিকার এবং সুযোগ রয়েছে, সেরকম অধিকার এবং সুযোগ নারীদেরও থাকা উচিত। সো তাই she fought, উচ্চারণটা হচ্ছে ফ আর ট, ফট। she fought for them throughout her life. throughout মানে হচ্ছে ব্যাপিয়া, তিনি তাদের জন্য তার সমগ্র জীবন ব্যাপিয়া তিনি লড়াই করেছিলেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন আ রিচ ফ্যামিলি। বেগম রোকেয়া একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইন আ ভিলেজ, একটি গ্রামে, কল্ড পায়রাবন্ধ। আর ওই মেয়েটা কি পড়লো? পড়ি না কি পড়লো আর কি, পাড়া পড়েছে, পাড়াবন্ধ। এটা হচ্ছে পায়রা, হ্যাঁ, PAI, পায়রাবন্ধ, রংপুর in 1880। 1880 সালে রংপুরের পায়রাবন্ধ নামক জায়গায় আর কি জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন। হিজ ফাদার জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। মাশাআল্লাহ, সার্টিফিকেটে তো নামই তো আসবে না এটা ফর্ম ফিল আপের সময়। ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড মানে কি বলতো? ল্যান্ডলর্ড জমিদার। আচ্ছা, জমিদারের বউকে কি বলা হয় বলো? জমিদারনি। ইংলিশে কি বলে? ইংলিশে
আচ্ছা লিখে রাখো তোমরা, ওটা বলে ল্যান্ড লেডি, ল্যান্ডের সাথে লেডি লাগাবা শুধু, ল্যান্ড লেডি। আচ্ছা আরেকটা জিনিস শেখাই, তোমরা যারা বাড়িতে ভাড়া থাকো তাদেরকে বলা হয় ভাড়াটিয়া, আর যারা বাড়ির মালিক তাদেরকে বলা হয় বাড়ির মালিক, তাই না? বাড়িওয়ালা, বাড়িওয়ালা আর হচ্ছে ভাড়াটিয়া। এই ইংলিশটা কে বলতে পারবে? বাড়িওয়ালা ইংলিশ কি আর ভাড়াটিয়া ইংলিশ কি? পারছো না? So বাড়িওয়ালা স্যার ওনার। ওনার, ওনার হচ্ছে বাড়িওয়ালা না, ওনার তো মালিক। বাড়িওয়ালা হচ্ছে একই জিনিস, ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড হচ্ছে বাড়িওয়ালা, আর বাড়িওয়ালার বোন নাম হচ্ছে বাড়িওয়ালি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ল্যান্ড লেডি, এটা একই জিনিস, ওই এটাই জমিদার, আর এটা দিয়েই বাড়িওয়ালা বা বাড়িওয়ালি আর কি, ল্যান্ড লেডি। তোমরা কি এটা জানতে না, না যে ল্যান্ড লেডি শব্দটা যে আছে, জানো না তোমরা? স্যার জানতাম জানতাম স্যার, মনে ছিল না। স্যার মনে আসতেছিল না। ঠিক আছে। আর ভাড়াটিয়া ইংলিশ হচ্ছে টেন্যান্ট। তাহলে যে ভাড়াটিয়া সে বলবা যে আই এম আ টেন্যান্ট, আই এম আ টেন্যান্ট। আর যে বাড়িওয়ালি বা বাড়িওয়ালা তারা বলবে ল্যান্ডলর্ড এবং ল্যান্ড লেডি, এগুলো বলবে আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদেরকে সুন্দর করে ভালো করে কিন্তু বুঝতে হবে এগুলো। ওকে, তাহলে এখানে কি বলেছে? এডুকেটেড ল্যান্ডলর্ড মানে শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শওকত হুসাইন, আরেকটু বড় হলে ভালো হতো। খান বাহাদুর শওকত হুসাইনের কাছে না শাখাওয়াত, সরি শাখাওয়াতের কাছে তার বিয়ে হলো আর কি, 1896 সালে ওনার বিয়ে হলো। আর হাজবেন্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। ওনার হাজবেন্ড ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, নাও ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। ভাগলপুর আগে বাংলাদেশের মানে অবিভক্ত বাংলায় ছিল আর কি, এখন বিহারের একটা জেলা আর কি। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ এনকারেজড রোকেয়া। তিনি ছিলেন খুবই কোঅপারেটিভ। কোঅপারেটিভ মানে হচ্ছে আম, মানে সহযোগিতা পরায়ণ। তিনি অনেক বেশি সহযোগিতা পরায়ণ ছিলেন, তিনি সহযোগিতা করতেন। আর অলওয়েজ এনকারেজ রোকেয়া, প্রায় সবসময় রোকেয়াকে উৎসাহিত করতেন টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, তার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। ম্যানি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল, বাংলার অনেক উঁচু শ্রেণীর মানে অভিজাত শ্রেণীর মুসলমানরা অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়া, তারা আরবি এবং পার্সিয়া ভাষা শিখেছেন আর কি, অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন, শিক্ষার মাধ্যম হিসেবে, অ্যান্ড কমিউনিকেশন এবং যোগাযোগের মাধ্যম হিসেবে। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, বাট রোকেয়ার ছিল অনেক বেশি তীব্র ভালোবাসা ছিল তার মাতৃভাষার প্রতি আর কি। শি লার্নড বাংলা, তিনি বাংলা শিখেছেন, অ্যান্ড ইংলিশ শিখেছেন ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। কথা শোনা যাচ্ছে না। বলছি যে কোনো এখানে কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা আছে কিনা, এই প্যাসেজে কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম আছে কিনা? নো স্যার। ঠিক আছে, তাহলে তোমরা একটু এই যে এই অ্যান্সারটা করে ফেলো। হ্যাঁ, একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সের অ্যান্সারগুলো করে ফেলো দ্রুত করে, আমাকে জানাও, শেষ করে আমাকে জানাবা কুইক। তার স্ক্রিন চলে গেছে।
যার শেষ হবে আগে আমাকে জানাবা। জি স্যার। বলছি আনসার শেষ হয়ে গেলে আমাকে জানাবা। ওকে। স্যার বলো। স্যার এখানে তো এ নাম্বারের অ্যান্সার হোয়েন এবং হোয়ার দুইটার অ্যান্সারই দেওয়া আছে, আমি কোনটা বসাবো? তুমি যেটা তোমার ভালো লাগে সেটাই বসাবা, যেটা তুমি সহজ লাগে, যেটা খুঁজে পাবা একটা দিলেই হবে, বা দুটা দিতে হবে না কিন্তু। স্যার ইংলিশ গ্রামারের জন্য কি আমরা কোনো বই কিনবো? হ্যাঁ, তোমরা কিনতে পারো, তোমাদেরকে পাঠ্য করা হয়েছে। মানে গত বছর যেটা ছিল আমরা ওইটাই আপাতত রেখেছি আর কি। নবদূতটা তোমাদের জন্য মানে পাঠ্য করা হয়েছে আর কি। হ্যাঁ, স্যার কোন বইটা আমরা কিনবো? স্যার তাহলে কি নবদূতটা কিনবো? এক্স্যাক্টলি। ওকে স্যার। স্যার লেখা শেষ। স্যার শেষ। তাহলে বলো তো প্রথমটার অ্যান্সারটা কে বলবে? স্যার স্যার আমি বলি বলো। ইন 1880। 1880। আচ্ছা 1880। আচ্ছা, বাকিদের সাথে কি ম্যাচ করেছে 1818? স্যার আমি পায়রা বন্ধ রংপুর লিখেছি। আচ্ছা, দুটোই হবে। দুটোই হবে। হ্যাঁ, দুটোই হবে, আমি বলেছি দুটোই হবে আর কি। হ্যাঁ, দুই নাম্বারটা বলো একজন। খান বাহাদুর শাখাওয়াত হোসেন। ওকে, ঠিক আছে, তাহলে কি হলো? কাজী সাখাওয়াত, তাই না? খান বাহাদুর খান খান শাখাওয়াত বাহাদুর শাখাওয়াত সাখাওয়াত হোসাইন। হ্যাঁ, তার খুব। আচ্ছা, এবার বলো তো সি নাম্বারটা রোকেয়া, এটা কি হবে? বিলিভ। 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 আচ্ছা, বিলিভের সাথে ইডি হবে না হবে না? স্যার হবে না। কেন হবে না? রোকেয়া কি বিশ্বাস করেন এখন নাকি বিশ্বাস করতেন? করতেন স্যার, এখানে ডি হবে তো। বিলিভ হবে ইডি। হ্যাঁ, যারা ইডি দাওনি তাদেরটা কাটা। এবার স্যার ডি আমি না, পড় দিয়েছি।
কি দিয়েছো? ফট ফট ইন তো এখানে হয় যদি না। ফর থাকতো, ফর এক্স্যাক্টলি, থাকলে ফোর্থ হইতো। হ্যাঁ এখানে যদি ফট থাকতো তাহলে ফট হতো। কত বুদ্ধি আমার এই মেয়েটার, হ্যাঁ। আচ্ছা 4 নম্বরটা কে বলবে? শি লার্নড বাংলা ফ্রম হার ড্যাশ, কার কাছে? এল্ডেস্ট ব্রাদার। ব্রাদার ইব্রাহিম। ওকে, তারপরটা বলো। উই শুড শো আওয়ার ট্রু ড্যাশ, রেসপেক্ট। নেসেসারি। উই শুড শো আওয়ার ট্রু রেসপেক্ট। রেসপেক্ট। তাহলে আমাদের সত্যিকারের সম্মান দেখানো দরকার, তাই না? জি স্যার। হুম, ঠিক আছে, ফাইন। এবার আমাদের এখান থেকে ট্রু ফলস আসে, বুঝছো? আমাদের ওইটাও একটু শেখা লাগবে আর কি। ট্রু ফলস আসে ওইখান থেকে। তাহলে আমি একটু যাই ট্রু ফলসে দেখি। তুমি এবার ট্রু ফলস গুলো কে কে পারো আমি একটু দেখতে চাই। ট্রু ফলস একদমই সহজ, যে অর্থ পারবে সে পারবে আর কি ট্রু ফলস। আচ্ছা দেখো ট্রু ফলসটা দেখতে পাচ্ছ? জি স্যার। সবাই করো। স্যার যেটা শোনো, অ্যান্সার লিখতে হবে এভাবে, যেটা ট্রু সেটা হচ্ছে খাতায় গিয়ে লিখবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 5 লিখে, ধরো এ নাম্বারটা ট্রু, ট্রু হলে পুরো বাক্যটা লিখতে হয়, লিখে নিচে লিখবা অ্যান্সার, অ্যান্সার লিখবা ট্রু। অথবা মনে করে এ নাম্বার উত্তরটা ফলস, তখন আর পুরো বাক্য লিখবা না, তখন লিখবা এ, এ লিখে এতে লিখবা হচ্ছে এটা হচ্ছে ফলস, তারপর নিচে লিখবা কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে যেটা সেটা, এইভাবে করে লিখতে হয়। তাহলে যেটা ট্রু সেটা বাক্য লিখবা, এবং যেটা ফলস সেটা বাক্য না লিখে ফলস লিখে নিচে কারেক্ট অ্যান্সারটা লিখবা। তাহলে বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে এটা করো। কোনো ওয়ার্ড মিনিং সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো। স্যার কনজারভেটিভ অর্থ কি? রক্ষণশীল। স্যার বলো বলো। স্যার আমাদের একটু উপরে স্ক্রিনটা দেখালে ভালো হইতো, কারণ এটার ফলসটা লেখার জন্য। বুঝি নাই, ফলসটা লেখার জন্য কি উপরে স্ক্রিন দেখাবো? ও ফলসের আচ্ছা আচ্ছা কারেক্ট আচ্ছা আচ্ছা। আনসারটা লেখার জন্য একটু। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে প্যাসেজটা, প্যাসেজটা, রাইট রাইট, আমি বুঝতে পেরেছি। জি স্যার। এখন ঠিক আছে? জি স্যার। ইয়েস। জি স্যার। ঠিক আছে। স্যার কনসারভেটিভ কি? কনজারভেটিভ মানে কি? আচ্ছা, এটা হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ মানে হচ্ছে সংকীর্ণ, সংকীর্ণ মন মানসিকতা আর কি, হ্যাঁ সংকীর্ণ। আর সুপারস্টিশিয়াস। সুপারস্টিশিয়াস মানে হচ্ছে কুসংস্কারপূর্ণ।
অর্থগুলো লিখে রেখো, যেটা যেটা অর্থ সমস্যা আছে অর্থগুলো লিখে রেখো সবাই, যেটা অর্থের প্রবলেম আছে। আচ্ছা একটু হ্যাঁ আবার জিজ্ঞেস করো, কারো যদি কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম থাকে আবার জিজ্ঞেস করো। স্যার ডিসক্রিমিনেশন মানে আচ্ছা কোনটা বলতেছো? ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে কি জি স্যার। মানে বৈষম্য। জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে লিঙ্গ বৈষম্য, মানে যে পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ের মধ্যে যে বৈষম্য করে, এটা হচ্ছে বৈষম্য। তোমরা কার্টুন দেখেছো? মিনার কার্টুন দেখেছো? তোমাদের কি জি মনে স্যার। তোমাদের কি মনে আছে? সেটা হলো মিনাকে দিত অর্ধেক ডিম আর রাজুকে দিত পুরো ডিম। জি স্যার। হচ্ছে রাজুকে আর স্যার অর্ধেক মনে মিনাকে। আছে। এইটা হচ্ছে ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন। এটা হচ্ছে বৈষম্য।